প্রত্যেক দিনের কাজকে আমাদের একটু সহজ করতে হলে ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলি করতে হবে, তাহলে কোনো কঠিন কাজই আমাদের সংসারে কঠিন বলে মনে হবে না, এমনকি কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি রুমা, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে এমনই কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, শীতকাল কিন্তু প্রায় চলেই যাচ্ছে, আর এই শীতকালের যে আমাদের চাদরগুলো আমরা ইউজ করি, এগুলো দেখা যায় যে ভালো চাদরগুলো তো অবশ্যই আলমারিতে তুলে রাখি, আর যে রেগুলারের চাদরগুলো দেখা যায় বাইরেই রেখে দিই, কারণ আলমারিতে তো আর অত জায়গা থাকে না, এখানে ওখানেই রেখে দিই। কিন্তু এই ধরনের চাদরগুলোই আমরা কিন্তু ঘরে গুছিয়ে সুন্দর করে রাখতে পারি, যাতে আমাদের ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে। চাদরটাকে আমি এইভাবে ভাঁজ করে নিলাম, ঠিক মাঝখানটায় আমি একটি কুশন রেখে দিচ্ছি। এবার দেখো, চাদরটাকে আমি এই কুশানের মাঝখানটায় এইভাবে দু সাইড দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এবার দেখো, এক পাশের আমি ফোল্ড করে নিলাম, এবার চাদরটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি কি করব, একটি চুড়ি ব্যবহার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি চুড়ি থাকে, তোমরা এমনিতেও চাইলে কুশানটাকে এইভাবে রেখে দিতে পারো সোফায়, তাতেও দেখতে কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে, কোনো রকম সুতো লাগবে না। তাছাড়াও একটু দেখতে সৌন্দর্যের জন্য এখানে দেখো আমি ব্যবহার করব একটি চুড়ি। চুড়িটাকে ঠিক আমি ভেতরের এইভাবে ঢুকিয়ে দেব, তারপর একটি গার্ডার নিয়ে নেব, গার্ডারটাকে এইভাবে আমি ওপর দিয়ে চুড়ির সঙ্গে সেট করে নেব। এইভাবে যদি চুড়িটা আমরা লাগিয়ে নিই আমাদের এই চাদরের মধ্যে, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে, একটি ডিজাইন মতো তৈরি হয়ে যাবে। দেখো দেখো, কোনো রকম সেলাই ছাড়াই আমাদের কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আর এরকম কুশন কভার যদি আমরা আমাদের বিছানাতেও রেখে দিই তাহলেও ভালো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্লেটগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় হয় প্লেটগুলো আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাই, আর এই ধরনের প্লেটগুলো নিয়ে যাওয়ার সময় সামান্য যদি একটু টোকা লাগে, তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় প্লেটগুলো ভেঙে যায়, আর প্লেটগুলোর অনেকটাই দাম হয়। তাই আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের লেগিংসগুলো থাকে না, এই লেগিংসের সাহায্যেই কিন্তু আমরা প্লেটগুলোকে নিয়ে যেতে পারি সুরক্ষিতভাবে, প্লেটগুলোও ভাঙবে না। দেখো, লেগিংসের মধ্যে এইভাবে আমি প্লেটগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4টে প্লেট একসঙ্গে নিয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি লেগিংসের যে পা আছে, পাটাকে এইভাবে প্লেটের সঙ্গে মুড়িয়ে নেব, যাতে প্লেটটা আমাদের মোটা হয়ে যায়। আর এইভাবে লেগিংসটা মুড়িয়ে নিলে তাহলে কিন্তু যতই আমাদের একটু ধাক্কা লাগুক বা টোকা লাগুক, প্লেটগুলো কিন্তু ভাঙবে না। আমরা সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বাস টেনে কিন্তু নিয়ে যেতে পারবো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। তোমরা কি কখনো সাবানের মধ্যে এইভাবে সেফটি পিন লাগিয়ে দেখেছো? কেন আমরা সাবানের মধ্যে এইভাবে সেফটি পিন লাগাবো, তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখন এই ধরনের শাড়িগুলো পরি, এই ধরনের শাড়ির পাড় কিন্তু জরির কাজ করা থাকে, আর আমাদের বাড়িতে যে সেফটি পিনগুলো অনেক সময় দেখা যায় মাথাটাও ভোঁতা হয়ে যায় কিংবা জং ধরা থাকে, তখন কিন্তু এই ধরনের শাড়ির পাড়ের ভেতরে সেফটি পিনটা কিছুতেই ঢুকতে চায় না, জরির মধ্যে বারবার আটকে যায়, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই সেক্ষেত্রে এই টিপসটি আমরা অ্যাপ্লাই করতে পারি। যে সাবান আমাদের বাড়িতে থাকে, সেই সাবানের মধ্যে দেখো সেফটি পিনটাকে এইভাবে বারবার আমি একটু ঢুকিয়ে নেব। সাবান লাগানোর কারণে আমাদের সেফটি পিনের মুখটা একেবারে স্মুথ হয়ে যাবে, এমনকি কোনো রকম সমস্যা ছাড়াই আমরা এই জং ধরা সেফটি পিন দিয়েও কিন্তু খুব সহজেই শাড়িটাকে পিন আপ করে নিতে পারবো। সে যতই মোটা হোক না কেন, সেকেন্ডের মধ্যেই কিন্তু শাড়ির মধ্যে সেফটি পিনটি ঢুকে যাবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। কম্বল তো শীতকালে আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। কম্বল যখন ব্যবহার করা হয়ে যায়, এটাকে আমরা হয় আলমারিতে নয় বক্স খাটের মধ্যে তুলে রেখে দিই, কিন্তু এই কম্বলটাকে আমরা যদি এইভাবে রেখে দিই, এর মধ্যে কিন্তু নোংরা ময়লা পড়তে থাকে, এমনকি পরের বছর যখন আমরা আবার ইউজ করব আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই এইভাবে না রেখে আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের শার্ট থাকে, যেটা আমরা ইউজ করি না, এরকম একটি শার্ট দেখো আমি বোতাম খুলে নিয়েছি, এই শার্টের ঠিক মাঝখানটাকে আমি এইভাবে কম্বলটাকে দিয়ে দেব। তারপর এইভাবে শার্টটাকে আমি তুলে নিচ্ছি, বোতামটা দিকের অংশ সামনের দিকে, বোতামগুলোকে আমি লাগিয়ে নেব খুব ভালো করে। তারপর বোতামগুলো লাগিয়ে নিলেই দেখো আমাদের যে এই শার্টটা আছে, শার্টটা কিন্তু একটি কভারের কাজ করছে কম্বলের। এবার আমি এই শার্টের হাতাটা এইভাবে গিট দিয়ে দেব, আর গলার দিকটাও আমি এইভাবে মুড়ে দেব। আর নিচের দিকটা যেহেতু অনেক সময় নোংরা ঢুকে যেতে পারে, এর জন্য দুটো সেফটি পিন এইভাবে লাগিয়ে দিচ্ছি। কত সহজেই আমাদের কম্বলটা পরিষ্কার থাকবে, এমনকি যখন আমরা আবার পরের বছর ব্যবহার করব তখন একটি ফ্রেশ কম্বল আমরা ইউজ করতে পারবো।
পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় হয় আমরা ভাড়া বাড়িতে থাকি, সব জিনিস কিনে ওঠা সম্ভব হয় না, এমনকি আমরা কোথাও ঘুরতে যাই, ম্যাচে থাকি, সেক্ষেত্রে সব জায়গায় বেলুন চাকি নিয়ে যাওয়া সম্ভব হয় না। বেলুন চাকি ছাড়াই কিন্তু আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি একটি থালার সাহায্যে। একটি থালার সাহায্যে কিভাবে রুটি তৈরি করব চলো দেখে নিই। একটি থালা এইভাবে পরিষ্কার করে আমি এইভাবে পেতে নিলাম উল্টো করে, তারপর একটু সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব, রুটি তৈরি করা লেচিটাকে নিয়ে নেব। দেখো নিয়ে নিলাম। এবার আমি এর ওপরে আবার একটু আটা লাগিয়ে নেব, আরেকটি থালা আমি নিয়ে নেব। দুটো থালা এইভাবে আমাদের রুটির লেচির ওপরে রেখে থালাটাকে এইভাবে ঠিক ঘোরাতে হবে। এইভাবে যদি আমরা থালাটাকে ঘোরাতে থাকি পারফেক্ট আমাদের গোল রুটি তৈরি হয়ে যাবে বেলন চাকির মতো। এমনকি এই রুটিগুলো তোমরা যদি বড় পাতলা করতে চাও তাও কিন্তু এইভাবে তোমরা ঘোরাতে পারো, রুটিটাও তোমাদের পাতলা বড় তৈরি হবে। এটা কিন্তু বেলা হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখাচ্ছি রুটিটা। দেখতে পাচ্ছ রুটিটা কত সুন্দর পারফেক্ট আমাদের গোল তৈরি হয়েছে, যেরকমভাবে বেলন চাকিতে আমরা বেলি। হয়তো একটুখানি আঁকাবাঁকা হতে পারে, কারণ যেহেতু এটা থালা দিয়ে বেলা হয়েছে। এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। এই টিপসগুলি যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেককেই যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমি সেরকম বলছি না। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা মহিলারা সংসারে তো সারাদিনই কাজ করতে থাকি, সবজি কাটা, মাছ ধোয়া, বাসন মাজা, এইসব কাজ করার ফলে অনেক সময় দেখা যায় আমাদের নখের ভেতরে নোংরা হয়ে যায়, কালো নোংরা জমে যায়। আর বিশেষ করে সবজি কাটলে অনেক সবজির কষ যেমন আছে, কচু, মোচা, এইসব সবজির কষেও কিন্তু নখ একেবারে কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। কোথাও যাওয়ার থাকলে তো তখন আরও সমস্যার মধ্যে পড়তে হয়। তাই খুব সহজেই আমরা যদি বাড়িতে এরকম পাতিলেবু থাকে, পাতিলেবু নিয়ে নিতে পারো, কিংবা ফ্রেশ পাতিলেবু না থাকলে কোনো নষ্ট হয়ে যাওয়া পাতিলেবু তোমরা এখানে নিয়ে যদি তোমরা নখের মধ্যে এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘষে নাও, নখের মধ্যে যে নোংরা কালো হয়ে জমে থাকে বা নোংরা দাগ হয়ে যায় সেই দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে আর তোমাদের নখও পরিষ্কার হয়ে যাবে। এইভাবে এই কাজটি কিন্তু তোমরা রান্না করতে করতেও করে নিতে পারো। দেখো আমি এখানে কয়েক সেকেন্ড দু হাতেরই নখগুলোকে এইভাবে খুব ভালো করে একটু ডলে নিচ্ছি। আর এইভাবে নখে যদি তোমরা লেবুর রস লাগাও এতে আরও একটু উপকার হবে। অনেকেরই আছে নখ বাড়তে চায় না, এমনকি দুর্বল থাকে, খুব অল্পতেই বড় হলে ভেঙে যায়। তাদের নখ মজবুত হবে, এমনকি সহজে ভাঙবে না। দেখো খুব ভালো করে ডলে নেওয়ার পর আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি নখগুলো কত সুন্দর পরিষ্কার হলো। তাহলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অ্যাপ্লাই করো বন্ধুরা, আশা করছি তোমাদেরও দারুণ রেজাল্ট মিলবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। কোনো রকম তাওয়া ছাড়াই কি তোমরা এইভাবে প্রেশার কুকারের ওপর রুটি তৈরি করে দেখেছো? হ্যাঁ, প্রেশার কুকারেও কিন্তু পারফেক্ট রুটি তৈরি করা যায়, যে রুটিগুলো তাওয়ার মতোই ফুলকো ফুলকো তৈরি হয় আর খেতেও ভালো লাগে। এখানে দেখো আমি প্রেশার কুকারটাকে উল্টো করে এইভাবে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, যেরকম আমরা তাওয়াতে রুটি রেখে রুটিটাকে খুব ভালো করে দুপাশ সেঁকে নিই, এটাতেও আমাদের তাই করতে হবে। রুটিটাকে আমি এইভাবে উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে আমি তাওয়িয়ে নেব। অনেক সময় আমাদের কিন্তু সব জিনিস কিনে ওঠা সম্ভব হয় না, বা কোথাও ঘুরতে গেছি ছোট বাচ্চার প্রেশার কুকারটা নিয়ে গেছি, তার মধ্যেও কিন্তু আমরা খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারি। দেখো এই পদ্ধতিতে রুটিটাকে আমি কত সহজেই দেখতে পাচ্ছ তাওয়িয়ে নিলাম, এমনকি তাওয়ানো আমাদের হয়ে গেছে। এবার আমি তোমাদের রুটিটা তৈরি করেও দেখাবো যে কত সুন্দর রুটিটা আমাদের ফুলকো ফুলকো তৈরি হয়। তোমরা যদি চাও কাপড় দিয়ে চেপে চেপে এর ভেতরে রুটিটা সেঁকে নিতে পারো, কিংবা তা যদি না চাও তোমরা ডাইরেক্ট গ্যাসের উপর রেখেও কিন্তু রুটিটাকে সেঁকে নিতে পারো। দেখো এইভাবে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি। রুটিটা দেখো কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে, একেবারে ফুলকো বলের মতো হয়ে ফুলে উঠছে। এই টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।